নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে এখন বিলুপ্তির পথে ১৪টি ভাষা। এ অবস্থায় লাখো ক্ষুদ্র জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ শিক্ষাবিদদের। নিজস্ব ভাষা আর সংস্কৃতি স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলোর হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত। সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের ১৬.৫ লাখ ক্ষুদ্র জাতিসত্তা। তবে হঠাৎ করে যেভাবে গ্রামের পুরো জঙ্গল কেটে উজাড় হচ্ছে, দিনকে দিন উঁচু পাহাড়গুলো যেমন করে ধূসর টিলায় রূপ নিচ্ছে, তেমনি একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বুলি মায়ের ভাষা। দেশে বিদ্যমান ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে ৪১টি ভাষা, যার মধ্যে ১৪টি বিলুপ্তির পথে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ শিকদার বলেন, দেশে ১৪টির মতো ভাষা বিপন্ন বলে মনে করি। সর্ববৃহৎ জাতিগোষ্ঠী চাকমা, আছে গারো, মারমা, ব্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল এবং মণিপুরীও। এর মাঝে চাকমা, মারমা, তঞ্জঙ্গা, রাখাইন, মৈতৈ, মণিপুরী, সাঁওতাল, ম্রোদের আছে নিজস্ব বর্ণমালা। ঘরের মধ্যে ছাড়া তাদের মাতৃভাষা চর্চার কোনো সুযোগ নেই। রূঢ় বাস্তবতায় উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না। একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া, বুঞ্জার, মুসহরদের। এর মধ্যে মহাবিপন্ন হল রেমিংটচা। এ ভাষায় মাত্র ৬ জন লোক এখন কথা বলেন।